কি পরিমাণে জন্তু এখানে। মাসাই মারা দুইটা জিনিস, মাসাই হচ্ছে এখানকার যে অরিজিনাল ট্রাইব, আর মারা হচ্ছে এখানকার বিখ্যাত রিভার, যেটার এরিয়া হচ্ছে 1500 বর্গ কিলোমিটার, যেটা ফেনী জেলার চেয়ে বড়। এটা সম্ভবত লক্ষ্মীপুর জেলার সমান হবে। আর এই মাসাই মারা ঢুকে গেছে তানজানিয়ায়। আমরা তানজানিয়া বর্ডার পর্যন্ত যাব। তানজানিয়া হচ্ছে এটা প্রায় 10 গুণ বড়, হ্যাঁ, 15,000 বর্গ কিলোমিটার। এখন 6:48, 4 এপ্রিল শুক্রবার। যাত্রা করছি বাসা থেকে। 5 থেকে 5.5 ঘন্টার জার্নি। সাথে থাকুন। আমরা দেশ থেকে অনেক দূরে, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, হৃদয় বাংলাদেশ। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। আমরা রিফট ভ্যালির মধ্য দিয়ে যাচ্ছি এখন। দুই দিকেই মানে খুবই ঘন জঙ্গল। কি অসাধারণ একটা দৃশ্য, হ্যাঁ। নিচে ভ্যালি এবং মেঘ দেখা যাচ্ছে একেবারে পাহাড় ঘেঁষে। এটা সেই বিখ্যাত আফ্রিকান রিফট ভ্যালি, যেটা প্রায় 6 থেকে 7,000 কিলোমিটার চলে গেছে আফ্রিকার বিভিন্ন দেশের উপর দিয়ে। এখানের অল্টিটিউডটা হচ্ছে 2140 মিটার। রাস্তার ধারে এই যে আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাবুন বসে আছে। আচ্ছা, অসাধারণ একটা দৃশ্য। আমরা রেইনবোটা দেখেন, এই প্রথম মানে রেইনবোর স্টার্টিংটা দেখতে পেলাম আমার জীবনে, যে একেবারে মাটি থেকে উঠে উপরের দিকে উঠে গেছে। কি অসাধারণ, কি বিউটিফুল। হ্যাঁ, একটা বাজার পার হচ্ছি, একটু গিয়েই আমাদেরকে বাঁয়ে মন নিতে হবে। আমরা এখন নারক কাউন্টিতে ঢুকছি, নারক সিটি। এটা একটা বেশ নামকরা এই সাইডটায়, এই নারক কাউন্টির অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই মাসাই মারা। এবং দেখেন বেশ ছিমছাম। আমি দেখতেছি এখানে KFCও আছে, বেশ ভালোই। কুইক মার্ট আছে, এদের চেইন সুপার শপ, বেশ বিখ্যাত। এখানে আমরা এখন একটা জাংশনে এসেছি, বাঁ দিকে চলে গেছে সেকেনানি। এই সেকেনানি দিয়েই আমরা যাব, এবং এই সেকেনানি গেটটা আমরা টার্গেট করে যাচ্ছি। এটা মাসাই মারা রিজার্ভে ঢুকার একটা গেট। ওখান থেকে আমাদেরকে হয়তো ডানে যেতে হবে আমাদের ক্যাম্পে।
ঝরে জল বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছো সরোবরে যদি ফোটে রক্ত কমল অনুভবে বুঝে নেব মন ভেঙেছো। আমরা আমাদের প্রথম ল্যান্ডমার্কে চলে এসেছি। এটা হচ্ছে সেকেনানি গেট। আমরা এখানে ঢুকবো না, ডান দিক দিয়ে আমরা চলে যাব। আমরা আমাদের ক্যাম্পের পথে আছি এবং রাস্তা অবশ্যই টারমাক না, একটা মাসাই ভিলেজ এবং তারা তাদের পণ্য সামগ্রী নিয়ে এখানে বসেছে। জীবনের চলার বাকি অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলা শত রং করাবো সুর তোলে আজ এই বনটি ঘিরে এই মুখরিত জীবনের চলার বাকি অজানা প্রবাহিত নদী এবং এর ভিতরে যথেষ্ট পরিমাণে কুমির এবং হিপ্পো আছে। আমরা যাচ্ছি আর যাচ্ছি, আমাদের ক্যাম্পের আর দেখা পাচ্ছি না, কোথায় যাচ্ছি কে জানে। যাই হোক, সামনে কিছু মানুষজন দেখা যাচ্ছে, জিজ্ঞেস করব। দরজার ওপাশে একজন মাসাই বৃদ্ধা। How are you? Hey, Good? good. Epa? Yes. Sopa? Soba. Sopa. Soba. Your name? Name? Yes. Nangai. Nangai? Yes. You are beautiful. Yes. Beautiful. Yes. Very nice. Okay, thank you. So আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে চলে আসছি। Talek Bush Camp. This is what we are looking for. Final destination. ভাবা যায় এই মাসাই মারাতে আপনার মসজিদ। আজকে শুক্রবার আসলাম, আমি চিন্তা করতেছিলাম যে রাস্তায় কোনো মসজিদ পাওয়া যায় কিনা। এখানে আমাদের যেই তালেক ক্যাম্পের যে মালিক আছেন মিশরীয়, উনি বললেন যে আমাদের এখানে একটা মসজিদ আছে। দিস ইজ অ্যামেজিং। আপনি একেবারে মাসাই ভিলেজ, এবং মাসাইরা কিন্তু ওরা একেবারেই নাস্তিক। কোনো কিছুই তারা বিশ্বাস করে না, কোনো কিছুর পূজাও তারা করে না। ব্যবসা বাণিজ্য করার জন্য সোমালিয়ানরা আসছে, তারা মিলে এই মসজিদটা তৈরি করেছেন। এখানে আমরা আজকে জুম্মার নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তালেক বুশ ক্যাম্পের সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। এটা মাসাই মারার খুব বিখ্যাত একটা রিভার আছে, তালেক রিভার। এই তালেক রিভারের একেবারে ধার ঘেঁষেই এই বুশ ক্যাম্পটা, একেবারে ওপেন, জন্তু জানোয়ার প্রায় ঢুকে যায়। এটা হচ্ছে হাতির মাথা। ও হিপ্পো, আচ্ছা আচ্ছা, এটা হিপ্পো, জলহস্তির। এটা হচ্ছে যেটা বললাম বাফেলো। And this one is এটাও হিপ্পোর।
His bones are also of hippo? Oh, that is for elephant. হ্যাঁ, হাতির। এখানে একটা চমৎকার বসার জায়গা আছে। এই নদীটার কথাই বলছিলাম, যার নাম হচ্ছে টালেক রিভার। দেখুন কি অসাধারণ একটা পাহাড়ি নদী। আমার বান্দরবনের কথা মনে পড়ে যায়। 2 বছর হিল ট্র্যাক্টে কাজ করার সুবাদে আমার হিল ট্র্যাক্টের একেবারে আনাচে কানাচে অনেক জায়গায় ঘোরার অভিজ্ঞতা হয়েছে আল্লাহর রহমতে। এরকম পাহাড়িয়া নদী অনেক দেখেছি, সেগুলোর সাথে বেশ মিল আছে। ডিফারেন্সটা হচ্ছে আমাদের দেশের নদীতে আপনি অবশ্যই জলহস্তি আর কুমির পাবেন না। এখানে আমরা লাঞ্চ করলাম। আজকে আমরা লাঞ্চ করেছি চিকেন এবং পটেটো ওয়েজেস, পাস্তা, তারপর চিকেন, হ্যাঁ। এখানে আমাদেরকে যারা আপ্যায়ন করেছেন, এই ইয়েতে যারা কাজ করেন, হ্যাঁ। My name is Susan. সুজান। Yeah. সুজান হচ্ছে মাসাই মারান না, সে হচ্ছে কিসোমো। Yeah. কিসোমো হচ্ছে কেনিয়ার, Lake region. হ্যাঁ, From Kisumu Lakeside. ও দ্য লেক সাইড, যেটা ইন দ্য সেন্ট্রাল Kenya. And he is Joy. Yeah. এবং সে হচ্ছে অরিজিনাল মাসাই। Yeah, sure. হ্যাঁ। Yeah. হ্যালো মিস্টার Yes, Rogers. Rogers. Yes, And you are from I'm from Western Kenya. Western Kenya. What do you know about Bangladesh? About Bangladesh, Yeah. we know it's a very fertile land Oh, with lots yeah. of food. Uh-huh. It's a small country with lots of people, high population. Ooh, okay. Yeah. Uh-huh. And about Bangladesh, I know last year they threw away the government which was Ooh. there. The previous prime minister, Uh-huh. I think the Gen Zs Uh-huh. demonstrated. Uh-huh. Then she left the seat for another one to take over. Uh-huh. Yeah, I know Bangladesh is a very beautiful country, according to what I've heard. Yeah. Yeah. Very good. Excellent. I do mingle with different types of guests from all over the world. All over the world. Yes, Good. it's good. Say maybe Italian cuisines, like maybe lasagna, and maybe spaghetti and macaroni. Yes, I do like making such, and with some. They do have like bechamel. It is like an Egyptian food. Okay. Yes. Good. Yeah. Thank you. And we liked today the pasta. Huh? Yeah. It's a very good pasta. And you. we also like the potato, the way that you made. And the salad was amazing. Thank you. Thank you so much. Assalamu alaikum. How are you, brother? All okay. So he is Mr. Abdur Rahman, the owner of this Talek Bush Camp. One of the owners. There are 3 owners and they are actually friends. So এটা খুবই exceptional যে একজন আরব পারসন এই মাসাই মারা এরকম একটা জঙ্গলে এসে সে একটা ক্যাম্প খুলবে। It is unbelievable. So tell me about yourself, how you ended up with this business and how you found Masai Mara. Okay, first of all, I used to know about Masai Mara for a long time, since I was very young. Animals in Africa. Then when I grew up, I worked in Qatar in an admin job. I used to, during my annual vacation, I used to come to Africa. This is my first destinations. First time I went in 2011 to Serengeti. Then in 2013, I came to Masai Mara. Okay. Yes. After that, many other countries in Africa also. I like to do safari and I like to take pictures for animals. Yeah. So in 2017, I have a friend. He's the other partner, Mustafa.
He was in Dubai, and he also likes to take pictures for animals and travel for nature. Yeah, in 2018 I joined him. I quit my job in Qatar, and he quit his job in Dubai, and we started with a third also friend from Egypt. His name is Hashim. Also, he's interested in wildlife and nature. We started this business just to make us close to what we like to do. Yeah, since 2018, basically it's 2017, but we came on this area in 2019 on this camp. Okay. Yes, Yeah. yes. So you built this camp basically in 2019. This one, yes. So উনি নিজেও নেচার লাভার এবং প্রকৃতি পছন্দ করেন, ছবি তুলতে পছন্দ করেন। উনি খুব ভালো ফটোগ্রাফার। ওনার অফিসে আমি দেখছি বিশাল বিশাল লেন্সের আপনার ক্যামেরা। এখানে এসে ওনার ভালো লেগে যায় ওনার ফ্রেন্ডদের, এবং ওনারা তিনজন ডিসিশন নেন যে এখানে ওনারা একটা বিজনেস খুলবেন। উনি কিন্তু অলরেডি তখন কাতারে খুব ভালো চাকরি করতেন। উনি সেই চাকরি ছেড়ে দিলেন, ছেড়ে চলে আসছেন বিশাল একটা রিস্ক নিয়ে। মাসাইরা আসলে খুবই নিরীহ প্রকৃতির এবং খুবই শান্তিপ্রিয়। এখানে কেউ বিজনেস খুললে তারা বরং সেটাকে ওয়েলকাম করে। তো 2019-এ এই ক্যাম্পটা স্টার্ট হয় এবং আস্তে আস্তে এই ক্যাম্পটা উনি আরও বাড়ান এবং এখন তো একটা ফুল ফ্লেজড ক্যাম্প। হ্যাঁ, most of the nationalities you can imagine, you can expect. Yeah, I don't think, like, we have visitors from all over the world, from South America, North America, Europe, all Asia, the continents, all the continents, Australia, everywhere. I think this is the first time that you received any Bangladeshi, right? This is the first Bangladeshi. I think so. Yes. So আমি প্রথম বাংলাদেশি যিনি এই ক্যাম্পে আসছেন। অনেক ইন্ডিয়ান, নেপালিস ঘুরে গেছেন, শ্রীলঙ্কান, কিন্তু বাংলাদেশিদের মধ্যে আমি প্রথম, বা আমরা প্রথম। হ্যাঁ, এবং উনি কিন্তু অসম্ভব এনথুসিয়াস্টিক ওয়াইল্ড লাইফ। উই আর অল এক্সাইটেড টু সি দ্য রিয়েল মাসাই অ্যান্ড মাসাই মারা। আমরা আজকে বিকেলে একটা অরিজিনাল মাসাই ট্রাইব ভিলেজ দেখতে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। এই ক্যাম্পের এই সাইডটাতে হচ্ছে অ্যাকোমোডেশনগুলো। এই যে বাঁ দিকের যে টেন্টটা, সেখানে আমরা আছি। দুটো বেশ বিশাল বিশাল বেড, টয়লেট, শাওয়ার সবই একই সাথে। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। এই যে হিপ্পোগুলো, হ্যাঁ, এখানে। আর আমরা যদি ওই পাশটা দেখি, একটা বেশ বড় একটা গ্রুপ বাবুন। আকাশটা দেখেন, কি অসাধারণ আকাশ। আপনাদেরকে একটু টেন্টটা দেখাই যেখানে আমরা থাকতেছি। এখানে কিন্তু প্রায় তিনটা লেয়ার আছে আপনার চেইন, এবং খুব স্ট্রং চেইন দেয়া, কারণ ওয়াইল্ড অ্যানিমেল, বিশেষ করে বাবুনরা খুবই পছন্দ করে মানুষের জিনিসপত্র নিতে। এই যে এটা হচ্ছে টেন্ট, এখানে হচ্ছে একটা বেড, হ্যাঁ, ডাবল বেড, একদম মশাইটার সঙ্গে ওরা টাঙিয়ে দিয়ে গেছে। এখানে আরেকটা বেড, ফ্যান আছে, এখানে টেবিল, এখানে দুইটা সোফা। এই যে এগুলো এখন বন্ধ দেখতেছেন, এগুলো আসলে বিশাল বিশাল জানালা, দিনের বেলা খুলে দেওয়া হয়, মানে গুটায় দেওয়া হয়। নেট আছে, হ্যাঁ, সন্ধ্যা নেমেছে বলে। হ্যাঁ, আর এই জায়গাটা, এটা হচ্ছে শাওয়ার, হট এবং কোল্ড দুইটা প্রভিশনই আছে। এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে টয়লেট। মজার এবং সবচেয়ে আনন্দদায়ক যে ব্যাপারটা আমাদের জন্য, যেটা আমরা প্রায় স্ট্রাগল করি দেশের বাইরে হোটেলে গেলে, সেটা হচ্ছে পুশ শাওয়ার থাকে না, যেটা এখানে পুশ শাওয়ার আছে, উইচ ইজ মানে খুবই মানে আনন্দের বিষয় আর কি আমাদের জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে এটার কোনো দরজা টরজা নাই, এটা হয়তো বা বেঁধে খুলে দিলে আর অসুবিধা হবে না। সো
মানে রিয়েল টেন্ট এক্সপেরিয়েন্স। আমরা এখন মাসাই ভিলেজে আসছি। এটা আমাদের ক্যাম্প থেকে 20 মিনিটের রাস্তা। আমাদেরকে আগেই বলা ছিল, তো এখানকার যিনি প্রধান উনি আমাদেরকে রিসিভ করছেন। গুড আফটারনুন স্যার। হোয়াটস ইউর নেম? টেল মি অ্যাগেইন প্লিজ। My name is Wilson. Yeah, Mr. Wilson. So you see that the village is actually, you see that boundary with all the trees. এই বাউন্ডারিটা দেখা যাচ্ছে, ওই পাশেই হচ্ছে ওদের সব ঘরবাড়ি। আমরা এখন ওদেরকে ফলো করছি। সোপা এপা জাম্বো। আমরা ওদের ভিলেজে ঢুকতেছি। দারুণ গেট। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়ান্স अगेन। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা আকাশটা দেখেন, এত চমৎকার একটা আকাশ এখানে। হ্যাঁ, মানে হয়ে আছে, বৃষ্টি হবে কি হবে না জানি না, বাট ওয়েদার ইজ মানে বিউটিফুল। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে মানে একেবারে ডিপ মাসাই মারা যে জঙ্গল। হ্যালো হ্যালো, ওয়েল ডান। ওদের গয়নাগুলো দেখেন, অসাধারণ। এখন আসতেছে সেই মুহূর্ত, টাইম ফর জাম্পিং। কে কত জাম্প দিতে পারে সেই তত বেশি পুরুষ। তাদের পৌরসত্ব হচ্ছে তাদের লাফানোর মধ্যে। Very good. তো আমরা এখন দেখতেছি কিভাবে তারা আগুন জ্বালায় ন্যাচারালি। এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে হাতির বিষ্ঠা বলেন, হাগু বলেন, হ্যাঁ যাই সেটা শুকনা। হ্যাঁ, এবং এটার ভিতরে এটাতেই তারা আগুন জ্বালায়। এটা খুবই দাহ্য একটা পদার্থ বলে তারা কনসিডার করে। আর 2 রকমের কাঠ দিয়ে তারা, এবং নিচে দেখা যাচ্ছে তাদের যেই ধারালো ছুরি মেটাল, সেটা রেখে 2 রকমের 2টা কাঠের সাথে ঘর্ষণের মাধ্যমে তারা একটা এই আগুনটা জ্বালাচ্ছে, এবং তারা এই ন্যাচারালি আগুন জ্বালিয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। ইটস ভেরি নাইস। দেখুন কিভাবে তারা, এবং এটা এভাবেই তারা ন্যাচারালি তারা আগুন প্রডিউস করে থাকে, এবং সারাদিনই এভাবেই তারা ইউজ করে। দিস ইজ এক্সেলেন্ট। আমরা এখন আসলাম একটা মাসাইয়ের যে ওদের টিপিক্যাল যে বাসা সেটা দেখার জন্য, এবং সেখানে আমরা ঢুকবো। প্লিজ ইউ গো হেড। This is our house. সো মাসাই হাউস তৈরি করার দায়িত্ব হচ্ছে মাসাই মহিলাদের, এবং এটা মেইনলি যেই ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কাউডাং মানে গোবর, আর এখানে এক ধরনের খুবই আঠালো মাটি পাওয়া যায়, যেটার সাথে এটা মিক্স করে এই ইয়েটা করা হয়, এভাবেই তৈরি করা হয়, এবং এটা একেবারে রেইন প্রোটেক্টেড। So we are going inside. Whoa. So it's a typical. This is the first room. It is a storage room. Yeah. প্রথমে ঢুকতেই ছোট একটা রুম, সেটা হচ্ছে স্টোরেজ। ওকে। Oh. You can turn on এটা lights. মানে
flashlight. পিরামিডে ঢুকছিলাম সেরকমই মনে হচ্ছে হ্যাঁ We have a seat over there. You Okay. can sit. We have like separate rooms. We have mama room, kids room, and guest room. Behind you, that door is locked. Is the guest room. Okay. Like you. Okay. If you mind to spend with us, we have free accommodation for you. Thank you. We have another room for the kids. ওকে কিডস রুমও আছে Yeah, below 15 years. below 15 years Because teenagers boys they go to sleep with grandmother. okay Yeah. yeah And behind this wall we have another room by Papa and Mama. Yeah. But separate I mean secret room. Private room. ওকে Yeah. এটা হচ্ছে প্রাইভেট রুম Yeah. বাবা মার And here we got a kitchen. এটা I হচ্ছে think কিচেন you see fire is still on. The place where we cook our dinner, lunch. And over there we got a ventilation ভেন্টিলেশন chimney Chimney. whereby smoke outside and fresh air get inside. your staple food is blood Yeah. blood means cow blood Yeah. সো গরুর রক্ত হচ্ছে তাদের প্রধান খাদ্য গরুর রক্তের সাথে তারা কি and what else And meat আচ্ছা মিট মানে মাংস and I mean milk. আর হচ্ছে গরুর দুধ We use the cow skin as our mattress. Yeah. Cow hide. Yep. We get married like 2 ways. We have to it depends 15 cows. 15 cows Yeah. minimum 15 cows Yeah, minimum is 15 cows. wow Yeah. very good so এখানে বিয়ের ব্যাপারটা হচ্ছে কাউকে যদি পছন্দ করে দুটো শর্ত একটা হচ্ছে It's really তাকে Yeah. লাফাতে হবে অনেক উঁচুতে লাফাতে পারলে সে সেমি কোয়ালিফাইড আর যৌতুক হিসাবে মেয়ের বাবাকে দিতে হবে মিনিমাম 15টা গরু হ্যাঁ তাহলে ফুললি কোয়ালিফাইড সে এই ভিলেজের মধ্যে সবচেয়ে উঁচুতে সে জাম দিছে এবং সে এখন এই পুরো ভিলেজের হিরো হ্যাঁ সব মেয়েরা তার পিছে পিছে ঘুরে হ্যাঁ এই অবস্থা থ্যাংক ইউ চিফ নাইস টু মিট ইউ আপনারা চোখটা দেখেন চোখের মধ্যে অসম্ভব একটা নিষ্ঠুরতা আছে এবং একটা বন্যতা আছে কিন্তু তাদের চরিত্র একেবারেই উল্টো অসম্ভব শান্তিপ্রিয় অসম্ভব মানে কি বলবো ধারে কাছে নাই কারো এখানে এই যে মাসাই মারাতে অনেকে এসে যে ইজিপশিয়ান এসে বিজনেস করতেছে তাদেরকে ইনভলভ করে সোমালিয়ানরা এসে বিজনেস করতেছে তারা তাদের মতোই খুবই চমৎকার একটা প্লিজ জুয়েলারি আমি মাসাইদের তৈরি ওলচিটি এই কম্বলটা কিনলাম এটাকে বলা হয় ওলচিটি তো ওরা আমাকে একটা মাসাই নাম দিল What is the name that you have given to me? Sedoti. 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 The man who gave a donation. Okay, Sedoti হচ্ছে যে মানে ওই মানুষ যে একটা কমিউনিটিকে প্রমোট করে বা ডোনেট করে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কেনিয়ায় 42টা ট্রাইব আছে সে 42টা ট্রাইবের মধ্যে মাসাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওদের স্পেশালিটিটা কি তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের কালচার যোদ্ধা হওয়ার যেই ক্রাইটেরিয়া এবং এবিলিটি হ্যাঁ এই দুইটাই তাদেরকে একেবারে ইউনিক একটা ট্রাইব হিসেবে গড়ে তুলছে এখন যেহেতু তারা নিজেরাই ওয়াইল্ড নেচারকে ওন করে ধারণ করে এবং প্রোটেক্ট করে তারা ওয়াইল্ড অ্যানিম্যাল হত্যা করা একেবারে বন্ধ করে দিয়েছে বরং তারা প্রোটেক্ট করে খুব স্ট্রংভাবে আমরা বিদায় নিলাম তাদের কাছ থেকে চলে যাচ্ছি অসাধারণ একটা আকাশ ছোটকালে মনে করতাম আফ্রিকা জঙ্গল মানে গহীন জঙ্গল হ্যাঁ গহীন জঙ্গল আছে আপনি যদি কঙ্গোতে যান সেখানে অনেক গহীন জঙ্গল পাবেন কিন্তু পুরো পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকার জঙ্গল বলতেই বোঝায় হচ্ছে বড় বড় ঘাসের বিস্তীর্ণ মাঠ মাইলের পর মাইল হাজার হাজার মাইল থ্যাংক ইউ সো মাচ Welcome. স্টে ওয়েল Yep. স্টে সেফ About
and then jump well. Huh? Thank you so much. If you Okay. too, have a nice journey. Thank you so safe much. journey. Okay. And we wish you long life. Thank you. And then we wish you to see you again. এখানে একটা হাতির বাচ্চা এক পাল সিংহের সাথে